তো হ্যালো ভিউয়ার্স, টুডেস টপিক হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল। হ্যাঁ, র্যান্ডম ভেরিয়েবলটা কি আমরা সেটা সম্বন্ধে আজকে আলোচনা করবো। এবং এই র্যান্ডম ভেরিয়েবলের যে দুটো কেস হয়, একটা কন্টিনিউয়াস কেস এবং একটা ডিসক্রিট কেস। এই ডিসক্রিট কেসের ক্ষেত্রে কেমন হবে প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনের ব্যাপারটা, আর কন্টিনিউয়াস কেসের ক্ষেত্রে প্রবাবিলিটি মাস ফাংশন। তার প্রথমে আমি এই ডেফিনেশনটা একটু বলি। যে র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে যে আমরা একটা যদি সেট নিই, লেট এ বি এ র্যান্ডম এক্সপেরিমেন্ট। আচ্ছা, র্যান্ডম এক্সপেরিমেন্ট তো আমরা এটা ই দিয়ে লিখি, লেট ই বি এ র্যান্ডম এক্সপেরিমেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট ধরে নিচ্ছি। অ্যান্ড এস একটা কি স্যাম্পেল, হ্যাঁ, এস বি দা স্যাম্পেল পেস, করসপন্ডিং স্যাম্পেল পেস, এটা একটা ম্যাপিং হবে, সেই জন্য এটা এস বি দা করসপন্ডিং ম্যাপিং, করসপন্ডিং স্যাম্পেল পেস, করসপন্ডিং স্যাম্পেল পেস। ঠিক আছে, করসপন্ডিং স্যাম্পেল পেস, তাহলে এই একটা ম্যাপিং, এই ম্যাপিং বা ফাংশন যাই বলি না কেন, কোথা থেকে, যে এই একটা ম্যাপিং এক্স সাজ দ্যাট এস থেকে আমাদের কোথায় হচ্ছে রিয়েল নাম্বারে। ঠিক আছে, এস থেকে রিয়েল নাম্বারে একটা ম্যাপিং, তাহলে এই এক্সটাকে আমরা কি বলবো, র্যান্ডম ভেরিয়েবল। ঠিক আছে, এক্স কি বলতে পারি আমরা, র্যান্ডম। র্যান্ডম মানে কি, র্যান্ডমলি আমরা চুজ করতে পারবো, হ্যাঁ, র্যান্ডম ভেরিয়েবল। এইবার এখানে স্পেকট্রাম বলে একটা ব্যাপার আছে। স্পেকট্রাম মানে যে র্যান্ডম ভেরিয়েবলের যে রেঞ্জটা, হ্যাঁ, এক্স দ্বারা যে র্যান্ডম ভেরিয়েবল গুলো হবে, স্মল এক্স, এই রেঞ্জটা হবে সবসময় মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটির মধ্যে। হ্যাঁ, আলটিমেট কি হচ্ছে, রিয়েল নাম্বারটাই হচ্ছে। ঠিক আছে, রিয়েল নাম্বার যা এটাও তাই। বেশ, এবার আরেকটা কেস আমি এখানে বলি, যে এফ যে ম্যাপিংটা নিচ্ছি, সাপোজ এফ সাজ দ্যাট এস থেকে কোথায় রিয়েল নাম্বারে। ঠিক আছে, তাহলে এই রিয়েল নাম্বারটা কি আলটিমেটলি রিয়েল লাইন। রিয়েল রিয়েল নাম্বার মানে রিয়েল লাইন কি বোঝায়। ঠিক আছে, রিয়েল লাইনের উপর আমাদের সমস্ত পয়েন্টই থাকে, রেশনাল ইরেশনাল ন্যাচারাল নাম্বার, সেটা ইন্টিজার হোল নাম্বার সবকিছু রিয়েল নাম্বার থাকে। রিয়েল নাম্বার মানে রিয়েল নাম্বারটাকে আমরা বোঝাই। ঠিক আছে, তাহলে এই ডিসক্রিট কেসের ক্ষেত্রে র্যান্ডম ভেরিয়েবল গুলো কেমন হবে, হ্যাঁ, আমি 1 নম্বর দিয়ে বলছি, ডিসক্রিট কেস। ডিসক্রিট কেস, ডিসক্রিট কেসের ক্ষেত্রে র্যান্ডম ভেরিয়েবল গুলো রিয়েল লাইন থেকে আমরা চুজ করতে পারবো, মানে এই ধরনের 1 2 3 4 ডট ডট করে যাবে। ঠিক আছে, এইভাবে আমরা র্যান্ডম ভেরিয়েবল গুলো চুজ করবো। আর কন্টিনিউয়াস কেসের ক্ষেত্রে এখানে দুটো কেস হবে। কন্টিনিউয়াস কেসের ক্ষেত্রে এইভাবে চুজ করতে পারবো না। সেখানে কন্টিনিউয়াস কেসের ক্ষেত্রে আমাদের যে রিয়েল লাইনে যে ডোমেনটা হবে সেটা ইন্টারভাল হবে, ইন্টারভাল ক্লোজ ইন্টারভাল এবি, সেটা বিলংস টু আর। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল গুলো এইভাবে আমরা চুজ করবো কন্টিনিউয়াস কেসের ক্ষেত্রে, আর ডিসক্রিট কেসের ক্ষেত্রে আমরা এইভাবে চুজ করবো। ঠিক আছে, এই দুটো জায়গা আমি বলে দিলাম। আর এসটা কি বলছিলাম, যে স্যাম্পল পেস, এসটা স্যাম্পল পেস। বেশ, এবার আমরা এই ডিসক্রিট কেসের ক্ষেত্রে যে ডিস্ট্রিবিউশন গুলো আছে, মানে, হ্যাঁ, র্যান্ডম ভেরিয়েবলের উপর, ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের উপর যে আমাদের কেসগুলো হয় সেগুলো দেখবো। তার আগে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলটা একটু ডিটেলসে আলোচনা করি। মানে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলটা আমি একটু বলছি, হ্যাঁ। ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, এটা ইম্পর্টেন্ট আছে। ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলটা কি বুঝতে হবে। ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলটা আমরা আলটিমেট কি প্রবাবিলিটি মাস ফাংশন। ডিসক্রিট কেস মানে এটা মাস ফাংশন বলবো, ডেন্সিটি ফাংশন বলা যাবে না। ঠিক আছে, কিন্তু ইফ the random variable capital X is a function এটাকে f ধরেছি আমরা, is a function f, ডিসক্রিট বলবো। যদি ডিসক্রিট হয় তাহলে আমরা কি বলবো, ডিসক্রিট ফাংশন f ডিসক্রিট, তাহলে এই ফাংশনটাকে আমরা ডিসক্রিট বলবো। হ্যাঁ, দেন যদি ডিসক্রিট ইফ এ র্যান্ডম ভেরিয়েবল x is a ফাংশন f, এটা যদি ডিসক্রিট হয় তাহলে আমরা কি লিখতে পারি, দেন fx is called, তাহলে ডিসক্রিট হলে আমরা কি বলবো, সেটাকে প্রবাবিলিটি মাস ফাংশন। আমি সংক্ষিপ্ত আকারে লিখলাম। ডিসক্রিট ক্ষেত্রে আমরা কি বলবো, এটা প্রবাবিলিটি মাস ফাংশন উইথ দ্য প্রপার্টি, এটা একটা প্রপার্টি আমাদের মেনটেন করবে, উইথ দ্য প্রপার্টি। ঠিক আছে, উইথ দ্য প্রপার্টি, এটা সিগমা, আমি এটাকে পিআই বা এফআই যা কিছু লিখতে পারি, এফআই আই ইকুয়াল টু 1 to 0 to 0 to এখানে ইনফিনিটি লিখতে পারি। হ্যাঁ, এটা নাও নোটবুক আমি একটা লিখছি, যে প্রবাবিলিটি অফ ক্যাপিটাল এক্স যদি 1 হয়, হ্যাঁ, তাহলে তার ক্ষেত্রে এটাকে আমরা কি লিখবো, এফআই ইকুয়াল টু 1, অ্যান্ড
এফ আই অলওয়েজ কি গ্রেটার ইকুয়াল টু জিরো। আই ইকুয়াল টু আমরা বলেছি যে আই ইকুয়াল টু 0 1 2 ডট ডট করে এইভাবে ইনফিনিটি পর্যন্ত যাবে। এটা হলো মেন ব্যাপার যে একটা ডিসক্রিট কেসের ক্ষেত্রে আমরা যে র্যান্ডম ভেরিয়েবল এবং যে ফাংশনটা হবে সেটাকে আমরা কি বলবো, প্রবাবিলিটি মাস ফাংশন, ঠিক আছে। আর এটাকে এইভাবে ডিনোট করবো। আর যদি এটাকে 1 ধরে নেওয়া হয় x ইকুয়াল টু 1 এর জন্য, তাহলে এটা এফ অফ আই হবে। আর এর ভ্যালুটা আমরা সিগমা দিয়ে যদি রিপ্রেজেন্ট করি, এটা একটু লিখতে হবে, এটা সিগমা লাগবে, হ্যাঁ। এটা এফ আই হলো। আচ্ছা, এই লাইনটা একটুখানি এখানে ইয়ে করতে হবে, সিগমাটা দেওয়া হয়নি। হ্যাঁ, সিগমা অফ এফ আই ইকুয়াল টু কি সবসময় 1 হবে, ঠিক আছে। এটা মাথায় রাখতে হবে, সিগমা এফ আই ইকুয়াল টু 1, আই ইকুয়াল টু 0 টু ইনফিনিটি। তাহলে এটা মাস ফাংশনের ক্ষেত্রে এই প্রপার্টিটা আমরা কাজে লাগাবো। এবার কন্টিনিউয়াস কেসের ক্ষেত্রে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করবো র্যান্ডম ভেরিয়েবলকে, সেটা আমি একটু বলি। এটা আমি ডিসক্রিট কেসের ক্ষেত্রে বললাম, এবার আমি কন্টিনিউয়াস কেসের ক্ষেত্রে বলি। বলছে এটা কন্টিনিউয়াস কেস। কন্টিনিউয়াস কেসের ক্ষেত্রে বলছে ইফ দ্য র্যান্ডম ভেরিয়েবল এক্স ইজ কন্টিনিউয়াস, ইজ কন্টিনিউয়াস, দেন এফ এক্স, ঠিক আছে, এফ এক্স ইজ কল্ড প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। হ্যাঁ, এটা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন কন্টিনিউয়াস কেসের ক্ষেত্রে একটা মাস ফাংশন হয়, ঠিক আছে, উইথ প্রপার্টিজ, যে প্রপার্টিটা এটা মেনটেন করবে সেটা কি হচ্ছে, যে তখন আমরা ইন্টিগ্রেশন দেবো, সিগমা দেবো না, মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এফ এক্স ইকুয়াল এফ এক্স ডিএক্স ইকুয়াল টু 1, ঠিক আছে। এটা হচ্ছে কন্টিনিউয়াস কেসের ক্ষেত্রে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। এবার আমি এই কন্টিনিউয়াস কেসের ক্ষেত্রে যে ডিস্ট্রিবিউশনগুলো আছে, টাইপস অফ ডিস্ট্রিবিউশন, এবং এর আগে আমি দেখলাম যে প্রবাবিলিটি মাস ফাংশন, মানে এইটা এর ক্ষেত্রে যে প্রবাবিলিটি মাস ফাংশনগুলো আছে টাইপস অফ, সেগুলো আমি পরপর বলে যাচ্ছি। হ্যাঁ, তাহলে টাইপস অফ, এগুলো কিন্তু সব মাস ফাংশন, টাইপস অফ মাস ফাংশন, ঠিক আছে, টাইপস অফ মাস ফাংশন। তো টাইপস অফ মাস ফাংশনের মধ্যে আমাদের চারটে মেন টাইপ আছে, সেই চারটে টাইপ আমি পরপর বলে যাবো। এই জিনিসগুলো কিন্তু একটু ক্লিয়ারলি কনসেপচুয়াল বুঝে নিতে হবে, তা নাহলে কোশ্চেন ঘুরিয়ে ঘাড়ি দিলে আর বোঝা যাবে না যে কোথা থেকে কি হচ্ছে ব্যাপারগুলো। তো 1 নম্বরে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। ইউনিফর্ম মানে কি? ইউনিফর্ম মানে কি, মানে সবার ক্ষেত্রে ইউনিফর্ম, মানে সবার ক্ষেত্রে যে কেসগুলো ঘটবে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। আমি কিন্তু এগুলো সব মাস ফাংশনের কেস বলছি। হ্যাঁ, ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনটা একটা, হ্যাঁ, মাস ফাংশন, প্রবাবিলিটি মাস ফাংশন। মানে যতগুলো আমরা এই স্যাম্পল পেসে আউটকাম পাবো, হ্যাঁ, আমি বলে দিচ্ছি, মানে লিখেও দিচ্ছি, যতগুলি বাংলা লিখে দিচ্ছি, যতগুলি আউটকাম, ঠিক আছে, আমরা কি আসবে বা পাবো, আসবে, যতগুলো আউটকাম আসবে সবার সবার কি করবো, প্রবাবিলিটি কি নেবো, ইকুয়াল নেবো। হ্যাঁ, কি হবে, ইকুয়াল হবে। মানে যতগুলো ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন ক্ষেত্রে যতগুলি আমাদের আউটকাম আসবে সবার প্রবাবিলিটি আমাদের ইকুয়াল নিতে হবে। সাপোজ আমি যদি একটা ডাইস থ্রো করি, থ্রো করলাম, হ্যাঁ, তাহলে কি ঘটনা ঘটতে পারে, যে প্রবাবিলিটি অফ ক্যাপিটাল এক্স ইকুয়াল টু কি লিখি আমরা, আই। হ্যাঁ, তাহলে ডাইস থ্রো করার ফলে যে আউটকামটা আসবে, হয় মানে 1 পড়বে, নাহলে 2 পড়বে, নাহলে 3 পড়বে, নাহলে 4 পড়বে, বা 5 বা 6, তাহলে সবার প্রবাবিলিটি বলছি ইকুয়াল, ঠিক আছে, সবার প্রবাবিলিটি ইকুয়াল। তাহলে এটা ইকুয়াল যদি হয় তাহলে সবাই 1/6 হবে, ঠিক আছে। আর আই ইকুয়াল টু কি 1 to 6, এইগুলো বোঝা গেল ব্যাপারটা। যে যদি একটা ডাইস থ্রো করি তার প্রবাবিলিটি সবসময় কি হবে, ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে সব ইকুয়াল হবে, মানে 1/6 যদি 1 এর জন্য আমরা যদি নিই, আই ইকুয়াল টু 1 এর জন্য যদি আই ইকুয়াল টু আমরা যদি সাপোজ প্রবাবিলিটি অফ এক্স অফ আই ইকুয়াল টু আমরা যদি 2 এর জন্য নিই বা 1 এর জন্য নিই, সবার ক্ষেত্রে কিন্তু সেই 1/6ই আসবে। হ্যাঁ, এটা কিন্তু ভালো করে বুঝতে হবে। এটা ডাইসের ক্ষেত্রে বললাম। যদি আমরা একটা কয়েন থ্রো করি সেই ক্ষেত্রে কি হবে, কয়েন টসের ক্ষেত্রে আমরা কি পাই, কোনো একটা কয়েন টস করলে হেড পাই অথবা টেল পাই। হ্যাঁ, তাহলে আউটকাম হচ্ছে হেড আর টেল। তাহলে এখানে বলছি সবার প্রবাবিলিটি ইকুয়াল, তাহলে প্রবাবিলিটি অফ হেড যদি আমরা বলি তাহলে কি হবে 1/2, টোটাল আউটকাম 2 আছে, আর প্রবাবিলিটি অফ টেল সেখানেও কত হবে 1/2, বুঝে গেল। তাহলে কয়েন টসের কেসটা আমরা বুঝতে পারলাম এবং ডাইসের কেসটা বুঝতে পারলাম। নেক্সট, এই ডিস্ট্রিবিউশন গুলোকে কি বলা হয় মানে বলা হয় অ্যাকচুয়ালি এগুলোকে, মানে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন মানে এগুলো সিমেট্রি বলা হয়। হ্যাঁ, ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন কি বলবো আমরা, সিমেট্রিক। হ্যাঁ, তাহলে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনকে আমরা সিমেট্রিক প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এগুলো কিন্তু ছোট ছোট পয়েন্ট মনে রাখতে হবে, এমসিকিউ আসতে পারে যে কোন ডিস্ট্রিবিউশনটাকে সিমেট্রিক বলা হয়। তাহলে মাস ফাংশনটা কি হয়ে যাবে, দেন দ্য মাস ফাংশন ইকুয়াল টু কি লিখি, প্রবাবিলিটি অফ ক্যাপিটাল এক্স ইকুয়াল টু আই, আইগুলো আমাদের স্যাম্পল পেসের যে পয়েন্টগুলো হয় সেগুলো, ইকুয়াল টু কি লিখলাম, এফ অফ আই, ঠিক আছে। এফ অফ আই ইকুয়াল টু আমরা লিখবো 1/k,
ঠিক আছে, হোয়ার আই ইকুয়াল টু, ওই একটু আগে দেখলাম কেটা যে ওই নিচে 6 আসছিল আবার 2 আসছিল, হোয়ার কে আই ইকুয়াল টু 1 2 3 ডটের করে কে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের সিমেট্রিক ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনটাকে সিমেট্রিক বলছি। হ্যাঁ, সিমেট্রিক ম্যাট্রিক্সের যেরকম ক্যারেক্টার, এই সিমেট্রিক ব্যাপারগুলো সব ক্ষেত্রেই একই। সিমেট্রিক জিনিসটা যেরকম ঠিক সেই রকমই ব্যাপারটা। হ্যাঁ, এরপর আমি চলে আসছি নেক্সট যে প্রবাবিলিটি মাস ফাংশন আছে, যেটা কিন্তু খুব মানে গুরুত্বপূর্ণ একটা মাস ফাংশন। 2 নম্বর দিয়ে আমি লিখি ওটা বার্নৌলি, বার্নৌলি ডিস্ট্রিবিউশন। এগুলো সব কিন্তু ডিসক্রিট কেসের ক্ষেত্রে সেই জন্য সব মাস ফাংশন। হ্যাঁ, তাহলে বার্নৌলি ডিস্ট্রিবিউশন বলছে যে কোনো ঘটনা একবার মাত্রই কি হবে, ঘটবে। যেমন ওই যে আমি লিখে দিচ্ছি, যদি একটা কয়েন টস করি, হ্যাঁ, তাহলে হেড আর টেল পড়বে। ঠিক আছে, তাহলে তাহলে হেডটাকে আমরা কি ধরবো, সাকসেস যদি ধরি, আর টেলটা তাহলে তখন কি হয়েছে, ফেলার। ঠিক আছে, মানে হেডটা ঘটনাটা ঘটলো তাহলে সাকসেস হলো, আর তাহলে তাহলে টেলটা পড়লো না, তাহলে টেলটা মিস করে, তাহলে ওটা ফেলার হিসেবে আমরা এটাকে বুঝবো। হ্যাঁ, এবার আমি ম্যাথামেটিক্যাল ডেফিনেশনটা লিখি, কিভাবে আমরা রিপ্রেজেন্ট করি এটাকে। পি ক্যাপিটাল এক্স ইকুয়াল টু আই ইকুয়াল টু এফ আই। এটাকে আমরা লিখবো পি টু দি পাওয়ার আই ইন্টু 1 - পি টু দি পাওয়ার 1 - আই। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে যে বার্নৌলি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমাদের এটা হচ্ছে মেন, এইভাবে ডিনোট করা হয়। ঠিক আছে, এইভাবে রিপ্রেজেন্ট করা হয়। এইবার তাহলে আমি কি বলছি যে একবার মাত্র যে ট্রায়াল করবো আমরা, এই যে হেড আর টেল বললো, একবার মাত্র কি করবো, ট্রায়াল করবো একবার, মানে অনলি ওয়ান ট্রায়াল। সেখানে যা আসবে সেটাই মেন ব্যাপার। তাহলে একবার মাত্র ট্রায়াল করতে পারবো কি, বার্নৌলি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। এইবার যদি হেড পড়ে, তার প্রবাবিলিটি আমরা সাকসেস হিসেবে নিচ্ছি, আর তাহলে টেলটা পড়ছে তাহলে ফেলার হয়ে গেল। তাহলে প্রবাবিলিটি অফ হেড কি বলবো, হাফ, কারণ দুটি পয়েন্ট আছে। আর প্রবাবিলিটি অফ টেল কি হয়ে যাবে, মানে ফেলারটা, প্রবাবিলিটি অফ ফেলার, হ্যাঁ, মানে টেলটা, তাহলে কি হয়েছে, তাহলে 1 - কি হচ্ছে, পি, মানে এটা সাকসেসটাকে যদি আমরা পি দিয়ে রিপ্রেজেন্ট করি, হ্যাঁ, এই সাকসেসটাকে যদি পি দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে ফেলারটা কি হয়ে যাবে, আমরা 1 - পি লিখে দেবো। তাহলে 1 - হাফ, মানে এটাও হাফ আসছে। ঠিক আছে, এটাও হাফ হবে, উপরে লিখি, এটাও হাফ আসবে। ঠিক আছে, আর এখানে আরেকটা জিনিস আমাদের বুঝতে হবে যে এখানে একটাই মাত্র প্যারামিটার থাকে, কি দেখতে পাচ্ছি, পি। হ্যাঁ, বার্নৌলিতে অনলি অনলি আমি যে কথাগুলো বলছি, হ্যাঁ, এই পয়েন্টগুলো কিন্তু মাথায় রাখতে হবে যে অনলি ওয়ান প্যারামিটার। আর ট্রায়াল করতে পারবো কোথায়, একবারই ট্রায়াল করতে পারবো। ঠিক আছে, হয় সাকসেস হবে, নাহলে তার যে করসপন্ডিং এটা আছে, মানে আমি কমপ্লিমেন্ট যেটা, সেটাকে আমরা 1 - পি এইভাবে বার করবো, সেটা হচ্ছে ফেলার। নেক্সট, তাহলে এখানে একটাই প্যারামিটার হচ্ছে, সেটা হচ্ছে পি। ঠিক আছে, অনলি ওয়ান প্যারামিটার হচ্ছে পি, এখানে একটাই প্যারামিটার, সেটা হচ্ছে পিটা। তো ফর্মুলাটা দেখতে পাচ্ছি, পি টু দি পাওয়ার 1 - পি, 1 - পাওয়ার 1 - আই। নেক্সট, এবার করবো 2 নম্বরে, 3 নম্বর চলে আসছি, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। এটা কিন্তু মানে এসএসসি কোশ্চেন দেয়, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা কি, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা হচ্ছে এটা একটা মাস ফাংশন। এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করবো, যে প্রবাবিলিটি অফ র্যান্ডম ভেরিয়েবল এক্স ইকুয়াল টু আই এফ আই, হ্যাঁ, আবার এফ আই ইকুয়াল টু, হ্যাঁ, যেহেতু মাস ফাংশন থাকে এইভাবে লেখা হয়, পি টু দি পাওয়ার আই 1 - পি টু দি পাওয়ার n - আই। আর এখানে কি হয়ে যাবে, একটা এন সি আই হয়ে যাবে। হ্যাঁ, এন সি আই, মানে এটা আমাদের যে কম্বিনেশনের যে ফর্মুলা আছে এন সি আর, সেই ফর্মুলাটা অ্যাপ্লাই হবে। এবার এখানে আমরা আর দিয়ে লিখতে পারতাম, কিন্তু এখানে সব যেহেতু আই দিয়ে রিপ্রেজেন্ট করছি এবং বইয়েও সব আই দিয়ে আছে, সেই জন্য আই দিয়ে লিখলাম। বেশ, এই ফর্মুলাগুলো আমাদের কম্বিনেশনের জানতে হবে, কারণ এই ধরনের কোশ্চেন এই কম্বিনেশনটা না জানলে সলিউশনগুলো করা যাবে না। ঠিক আছে, তো এই হচ্ছে মেন ব্যাপার এই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের। আর বাইনোমিয়াল ট্রায়ালের নাম্বার কি হয়, কতবার ট্রায়াল করতে পারবো, এন টাইমস। ঠিক আছে, ওখানে যেমন আমরা দেখলাম যে বার্নৌলিতে একবার মাত্র ট্রায়াল করতে পারবো, কিন্তু বাইনোমিয়ালে আমরা কতবার ট্রায়াল করতে পারবো, এন টাইমস। তাহলে এখানে নাম্বার অফ ট্রায়ালস এন টাইমস। ঠিক আছে, আর এখানে এই বাইনোমিয়াল কথা থেকে আরেকটা জিনিস আসছে, এখানে কিন্তু এই প্যারামিটার, হ্যাঁ, এখানে প্যারামিটার কটা হবে, প্যারামিটার প্যারামিটার 2, সেটা কি, আই আর পি, এখানে দুটো প্যারামিটার। ঠিক আছে, বাইনোমিয়াল যেহেতু সেই জন্য প্যারামিটার হচ্ছে 2। আর এটাকে আমরা কিভাবে ডিনোট করবো, ক্যাপিটাল এক্স পি, আচ্ছা এখানে প্যারামিটার, বাইনোমিয়ালের প্যারামিটারটা, সরি আই বলে ফেলেছি, এন হবে, এনটা হচ্ছে প্যারামিটার, তাহলে এন আর পি, তাহলে এখানে দুটোই প্যারামিটার। নেক্সট,
পয়জন ডিস্ট্রিবিউশন, এটাও ইম্পর্টেন্ট। 4 নম্বর, এটা লাস্ট হচ্ছে আমাদের মাস ফাংশনগুলোর মধ্যে ডিসক্রিট কেসে পয়জন ডিস্ট্রিবিউশন। পয়জন ডিস্ট্রিবিউশনের মধ্যে মেন ব্যাপার হচ্ছে কি জিনিসটা, যে একটা ইন্টারভ্যালের মধ্যে অথবা পিরিয়ডের মধ্যে, মানে একটা ইন্টারভ্যাল, বাংলাতেই লিখছে, একটা ইন্টারভ্যাল, ইন্টারভ্যাল মানে টাইম পিরিয়ড, ইন্টারভ্যাল মানে কোনো ক্লোজ ইন্টারভ্যাল, একটা ইন্টারভ্যাল, একটা ইন্টারভ্যাল অথবা পিরিয়ড অর পিরিয়ড, ভালো করে বুঝতে হবে, একটা ইন্টারভ্যাল অথবা একটা পিরিয়ড, পিরিয়ডের মধ্যে, হ্যাঁ, পিরিয়ড এর মধ্যে একটা ইভেন্ট, এই ইভেন্ট, এই ইভেন্ট, এই ইভেন্ট, হ্যাঁ, মানে একটা ইভেন্ট নিশ্চিত, মানে সার্টেন, নিশ্চিত বলতে গেলে সার্টেন, একটা সার্টেন নিশ্চিত ইভেন্ট কতবার, কতবার আসবে, হ্যাঁ, কতবার আসবে। আমি এটা বোঝানোর জন্য বাংলাতেই লিখছি, বলছি একটা ইন্টারভ্যাল অথবা পিরিয়ডের মধ্যে এই ইভেন্ট, মানে নিশ্চিত ইভেন্ট, মানে সার্টেন ইভেন্ট কতবার আসবে, ঠিক আছে, সেটাকে আমরা পয়জন ডিস্ট্রিবিউশনের মাধ্যমে জানতে পারবো, বা আসবে বা ঘটতে পারে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে পয়জন ডিস্ট্রিবিউশনের মেন কনসেপ্ট। এবার তার যে প্রবাবিলিটি হবে সেটাকে আমরা কি পয়জন ডিস্ট্রিবিউশন বলবো, হ্যাঁ। এবং এর যে প্রবাবিলিটি হবে, ঠিক আছে, এই যে প্রবাবিলিটি হবে, হ্যাঁ, তাকে আমরা কি বলবো, পয়জন ডিস্ট্রিবিউশন। প্রবাবিলিটি হবে তাকে আমরা পয়জন ডিস্ট্রিবিউশন ফাংশন বলবো, প্রবাবিলিটি ডেন্সিটি না, পয়জন ডিস্ট্রিবিউশন, এটা ডিস্ট্রিবিউশন, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আমরা বলবো, ফাংশন বলবো না, যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বলে, ঠিক আছে। তাহলে কি বলতে বললাম, যে একটা ইন্টারভাল অথবা টাইম পিরিয়ডের মধ্যে একটা সার্টেন, মানে নিশ্চিত ইভেন্ট কতবার আসবে বা ঘটতে পারে, হ্যাঁ, এর যে প্রবাবিলিটি হবে তাকে আমরা কি বলবো, পয়জন ডিস্ট্রিবিউশন। মানে নিশ্চিত কেসগুলো কিন্তু এখানে হতে হবে, যেমন একটা ঘটনা শিওরলি, হ্যাঁ, কতবার আসবে একটা ইন্টারভাল মানে টাইম পিরিয়ডের মধ্যে, সেটাকে আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বলবো, এই প্রবাবিলিটি পয়জন ডিস্ট্রিবিউশন বলবো, এটা পয়জন, ঠিক আছে। পয়জন ডিস্ট্রিবিউশনটা আমরা বুঝতে পারলাম। এবার এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করি আমরা, এফ আই ইকুয়াল টু probability of capital X equal to I equal to e to the power মাইনাস, আমি ল্যামডা লিখছি, হ্যাঁ, আর ল্যামডা টু দি পাওয়ার কি হবে, I বাই I তার ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। এটা হচ্ছে পয়জন ডিস্ট্রিবিউশনের রিপ্রেজেন্টেশন। এবার আইটা কি, আই এর ভ্যালু সবসময় কি আসবে, 0 থেকে 1 2 ডাটা করে চলবে, ঠিক আছে, কারণ এখানে নাম্বার অফ ট্রায়াল কতবার হবে সেটা আমাদের দেখতে হবে। I equal to হচ্ছে is called a number of event, is called number of event অকার, হ্যাঁ, মানে কতবার আসবে, নাম্বার অফ ইভেন্ট অকার, ঠিক আছে। ইন ইন এই যে ইন্টারভ্যাল গুলো বলছে ইন স্পেসিফাইড, মানে নিশ্চিত, মানে যে সমস্ত ইন্টারভ্যাল গুলো মানে আমরা নির্দিষ্ট করি, ইন স্পেসিফাইড ইন্টারভ্যাল। তাহলে আলটিমেট কি বললাম, যে এই আইগুলো কি বলবো, নাম্বার অফ ইভেন্ট অকার, মানে কতবার অকার করবে, মানে আসবে, এবং ইন স্পেসিফাইড ইন্টারভ্যালের মধ্যে, ঠিক আছে। তাহলে এটা হলো পয়জন ডিস্ট্রিবিউশন। আর এখানকার কি প্যারামিটারটা আমরা বুঝবো, তাহলে এখানে একটাই প্যারামিটার, সেটা হচ্ছে মিউ, মিউ নয়, সরি, আমি লিখেছি ল্যামডা, তাহলে অনলি ওয়ান প্যারামিটার, এটা হচ্ছে আমরা ল্যামডা, কেউ মিউ দিয়েও লিখতে পারি, অসুবিধা কিছু নেই। আর এটাকে কিভাবে আমরা রিপ্রেজেন্ট করবো, র্যান্ডম ভেরিয়েবল এক্স, হ্যাঁ, প্রবাবিলিটি অফ মিউ, তাহলে এখানে একটা প্যারামিটার পেলাম, সেটা হচ্ছে ল্যামডা। এই গেল আমাদের মোটামুটি র্যান্ডম ভেরিয়েবল যে মাস ফাংশনগুলো, তার টাইপ ছিল, পরপর 4টা আমি আলোচনা করলাম। এগুলো আলোচনা না করলে কোশ্চেন অ্যান্সার করতে গিয়ে প্রবলেম হবে, হ্যাঁ, এগুলো একটু বুঝতে হবে ব্যাপারগুলো, যে কোথায় কি বলা, এগুলো বাড়িতে একটু ভালো করে ঝালাই করতে হবে, মানে ভালো করে চর্চা করতে হবে, তাহলে কোশ্চেন ঘুরিয়ে দিতে হবে। এবার আমি যে কন্টিনিউয়াস কেসের ক্ষেত্রে যে আমাদের ডিস্ট্রিবিউশন গুলো আছে, সেগুলো পরপর আমি আলোচনা করছি। কন্টিনিউয়াস কেস, মানে কন্টিনিউয়াস কেস মানে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। ফার্স্টে যে টাইপটা আছে সেটা হচ্ছে নাম্বার ওয়ান, এটাকে আমি বলছি, ফার্স্টে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে রেক্টাঙ্গুলার ডিস্ট্রিবিউশন বা ইউনিফর্ম, রেক্টাঙ্গুলার ডিস্ট্রিবিউশন, রেক্টাঙ্গুলার ডিস্ট্রিবিউশন। রেক্টাঙ্গুলার ডিস্ট্রিবিউশনটা হচ্ছে, বা ইউনিফর্মও বলতে পারি এটাকে, ইউনিফর্ম, ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। বলছে ইফে তুমি একবার এফএক্সটা লিখছি, তারপর বাকিগুলো বলছি। তাহলে এফএক্স মানে এগুলো সবই যেহেতু ডেনসিটি ফাংশন, তাহলে একটা ডেনসিটি ফাংশন যদি হয়, তাহলে আমি বলেছিলাম যে এর এটা কি হয়ে যাবে, রেঞ্জটা হয়ে যাবে আমাদের ইন্টারভ্যাল মধ্যে, ঠিক আছে। বেশ, এবার এটাকে রিপ্রেজেন্ট করবো কিভাবে, 1/b মাইনাস এ, যখন হয় এ লেস দ্যান এক্স লেস দ্যান বি, এই ইন্টারভ্যালের মধ্যে আছে, ঠিক আছে, এটা ওপেন ইন্টারভ্যাল হবে।
ওপেন হতে পারে, ক্লোজড হতে পারে। বেশ, আর কখন হবে এটা জিরো হবে, আদারওয়াইজ মানে এলস। মানে আমি বলতে চাইছি যে এই রেক্টাঙ্গুলার ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যদি এই ডোমেনটা এরকম হয়, তাহলে তার ভ্যালুটা কি হবে 1/b মাইনাস, বাকি সমস্ত জায়গায় কি জিরো হয়ে যাবে। ঠিক আছে, এটা হলো এর মেন ফাংশনটাকে কিভাবে ডিফাইন করা হয়। নেক্সট কি করবো আমরা, যে নর্মাল ডিস্ট্রিবিউশন 2 নম্বর। নর্মাল এটা আগের কথাটা ইম্পর্টেন্ট নয়, নর্মাল ডিস্ট্রিবিউশন, কিন্তু এই নর্মাল ডিস্ট্রিবিউশনটা ইম্পর্টেন্ট আছে। এবং এই প্রত্যেকটা যতগুলো আমি বললাম, হ্যাঁ, মাস ফাংশন হোক বা ডেন্সিটি ফাংশন হোক, যাই বলেছি সবগুলো কিন্তু মিন, মিডিয়ান, হ্যাঁ, মিন, ভ্যারিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমাদের জানতে হবে। হ্যাঁ, নর্মাল ডিস্ট্রিবিউশনটা কিভাবে লিখি আমি, এফ এক্স ইকুয়াল টু 1/2 পাই। এটা কিন্তু মনে রাখাটা একটু কঠিন আছে। হ্যাঁ, টু দি পাওয়ার মাইনাস অফ, আমি কোশ্চেন যখন সলিউশন করবো তখন আমি আরো ডিটেলসে বলবো। হ্যাঁ, তাহলে এক্স মাইনাস এম হোল স্কোয়ার বাই 2 সিগমা স্কোয়ার। আর এখানে এক্স এর রেঞ্জটা হচ্ছে -ইনফিনিটি টু ইনফিনিটি, বুঝে গেল। আর এখানে যেটা প্যারামিটার থাকবে দুটো, সেটা হচ্ছে এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করবো, হচ্ছে এন আর সিগমা। ঠিক আছে, এখানে মিনটা, মিন হচ্ছে এর নর্মাল ডিস্ট্রিবিউশনের মিন। মিন মানে কি এক্সপেকটেশন, আমি পরে আবার আসবো, এক্সপেকটেশন অফ এক্স মানে মিন। তাহলে মিনটা এখানে হচ্ছে কি হবে, এটা হচ্ছে এম। ঠিক আছে, এই যে এমটা আছে, এই এমটা এটা হচ্ছে মিন বলা হয়। ঠিক আছে, আর প্যারামিটার হচ্ছে এই দুটো প্যারামিটার। ঠিক আছে, এই দুটো প্যারামিটার। আচ্ছা, আর এই সিগমাটা কি বলবো, সিগমা মানে আমরা কি জানি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সিগমা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এবার যদি স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন হয়, স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন, আমি এটা নোটবুকে লিখছি। স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কি হয়, সিগমার ভ্যালু কত হয়, 1 হয়ে যায়। ঠিক আছে, স্ট্যান্ডার্ড ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে সিগমার ভ্যালু 1, আর এই মিনটা কত হয়ে যায়, 0। স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এটা মনে রাখতে হবে। যে এমসিকিউ আসতে পারে যে ফর স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন 4টা অপশন দিয়ে দিল, সিগমা 1, m0, m1, সিগমা 0, এইভাবে সব দিয়ে দিতে পারে। হ্যাঁ, আরেকটা জিনিস বলে, এইটা কিন্তু কখনো জিরো হয় না, কারণ এর ভ্যালু সবসময় পজিটিভ হয়। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে, এটার ভ্যালু কখনো জিরো হবে না, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে এটাকে যদি আমরা এই সিগমা সমান 1 আর এম সমান 0 পুট করি, তাহলে কি আসবে দেখি, এখানে আমি লিখি ছোট করে। তাহলে এই ব্যাপারটা কি আসবে, এখানে লিখে দিচ্ছি। তাহলে কি আসবে, 1 বাই, এই যেটা 1 হয়ে যাচ্ছে, তাহলে 1/√পাই 2 পাই ইন্টু ই টু দি পাওয়ার, তাহলে এখানে এক্স ছিল, তাহলে এক্সটা থাকবে, একটা মাইনাস আছে, তাই এমটা 0 হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, মাইনাস এক্স স্কোয়ার, নিচে সিগমাটা 1, তাহলে 2 হচ্ছে। তাহলে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনের ফাংশনটা, এটা হচ্ছে তার ডিফাইন এইভাবে করা হয়। বেশ, আর এক্স এর রেঞ্জটা কত, এখানে প্রত্যেকটা জিনিস এখানে জানতে হবে, যে বলে দিয়েছি। হুম, এবার চলে আসি এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন 3 নম্বর। এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন, আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই আলোচনা করছি। ঠিক আছে, এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন, এক্সপোনেনশিয়াল ফাংশন আমরা দেখেছি, সেরকমই ব্যাপারটা। যে এক্সপোনেনশিয়াল ফাংশন কোনগুলো হয়, ই টু দি পাওয়ারে এম এক্স টাইপের যেগুলো হয়, এম এর ভ্যালু প্লাস মাইনাস হয়। এখানে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ফাংশনটা কিভাবে ডিফাইন করে, এফ এক্স ইকুয়াল টু 1/λ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস x/λ। ঠিক আছে, হয় আর এক্স গ্রেটার দেন 0, ল্যামডা গ্রেটার দেন 0, দুটোকেই পজিটিভ হতে হবে। হ্যাঁ, আর এখানে নিচে 0 চলে এলে কিন্তু ডিফাইন হবে না ফাংশনটা, সেই জন্য এটাকে এইভাবে মনে রাখতে হবে। আর আদারওয়াইজ কি হবে, 0 হবে। তাহলে এখানে একটাই প্যারামিটার, অনলি ওয়ান প্যারামিটার। ঠিক আছে, এক্সট্রা তো ভেরিয়েবল, তাহলে একটাই প্যারামিটার, সেটা হচ্ছে ল্যামডা। নেক্সট, গামা ডিস্ট্রিবিউশন, এটা একটু অনার্স লেভেলের হয়ে যাচ্ছে। গামা ডিস্ট্রিবিউশন, গামা ফাংশন আমরা পড়েছি, বা গামা বিটা ফাংশন, যেটা ইন্টিগ্রেশনে আছে, ইম্প্রপার ইন্টিগ্রেশন। তাহলে এখানে গামা ফাংশনটা কিভাবে রিপ্রেজেন্ট করা হয় আমি লিখছি। গামা ফাংশন বা ডিস্ট্রিবিউশন, এখানে গামা ডিস্ট্রিবিউশন, মানে এটা আমি আর 11-12 এর জন্য আলাদা করে বলবো না। ঠিক আছে, সেজন্য এই ভিডিওতেই বলে দিচ্ছি। গামা ডিস্ট্রিবিউশন মানে এফ এক্স এইভাবে ডিফাইন করা হয়। কিভাবে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স, বইয়ে সবই লেখা আছে। হ্যাঁ, আমি সেটা বলছি না, কিন্তু আমি যে জায়গাগুলো একটুখানি বলে যাবো, সেই জায়গাগুলো কিন্তু ভাইটাল, সেই জন্য ভিডিওগুলো একটু দেখতে হবে। গামা এল, হ্যাঁ, হয় 0, এই রেঞ্জগুলো কিন্তু খুব ভাইটাল, এই রেঞ্জগুলো, আর রেঞ্জ কোথায়, আদারওয়াইজ 0। মানে গামা ফাংশনটা এই রেঞ্জে, মানে 0 টু ইনফিনিটির মধ্যে আমাদের ডিফাইন করা আছে এইভাবে। আর অন্যান্য বাকি সব জায়গায় কি 0 হয়ে যাবে।
আর এটাকে কি বলবো আমরা, এটা আমি তো টোটালটা গামা ডিস্ট্রিবিউশন বলছি, হ্যাঁ, আর এইটা হচ্ছে গামা ফাংশন। আচ্ছা, গামা ফাংশনের যারা কনসেপ্ট নাই বা গামা ফাংশনের যদি কারো ওইখানকার আমার পুরোনো চ্যানেলে যে ভিডিও লিঙ্ক ওই টিচমেন্ট অ্যাপে আছে, ওখান থেকে দেখে নিতে পারবে। হ্যাঁ, গামা ফাংশন, এটাকে বলে গামা ফাংশন। গামা ফাংশনে গামা এন দিয়েও লেখা যায়, এখানে এল দিয়ে লিখবো যেহেতু এখানে ভেরিয়েবল গুলো এইভাবে আছে। বেশ, তাহলে এখানে প্যারামিটারকে তাহলে অনলি ওয়ান প্যারামিটার, অনলি ওয়ান প্যারামিটার। তাহলে এখানে ফাংশনটা দেখি বোঝা যায় যে এক কটা প্যারামিটার আছে, অনলি ওয়ান প্যারামিটার। এবার আসছি বিটা, গামা হলো এবার বিটা 5 নম্বর। বিটা বিটা ডিস্ট্রিবিউশনের আবার দুটো পার্ট আছে, হ্যাঁ, একটা বিটা ওয়ান আর একটা বিটা টু। তাহলে ফার্স্ট আমি বিটা ডিস্ট্রিবিউশনের যে দুটো পার্ট, একটা ওয়ান আর একটা টু, তাহলে আমি বিটা ওয়ানটা প্রথমে বলছি। বিটা ওয়ান, বিটা ওয়ানটা হচ্ছে এফ এক্স একটা ফাংশন বা বিটা ডিস্ট্রিবিউশন এইভাবে রিপ্রেজেন্ট করবো। সেটা কি এফ এক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন সরি এক্স টু দি পাওয়ার এল মাইনাস ওয়ান, ওয়ান মাইনাস এক্স, যেভাবে আমরা বিটা ফাংশন পড়েছি ইন্টিগ্রেশনে সেরকম ইম্প্রপার ইন্টিগ্রালে ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান, ঠিক আছে, বাই বিটা কিভাবে যেভাবে লিখি আমরা, কেউ এম এন রেখে এখানে এল দিয়ে আমরা রিপ্রেজেন্ট করবো, কারণ এখানে প্যারামিটারটা এল হবে, হ্যাঁ এল, ঠিক আছে, আর একটা প্যারামিটার এম হবে। তাহলে এখানে দুটো প্যারামিটার হচ্ছে এল আর এম। তাহলে এই জিনিসটা আমি একটু বলি যে এটা কিভাবে মনে রাখবো। তাহলে এক্স এর পাওয়ার এল মাইনাস ওয়ান, আর ঠিক এই পাওয়ারটা এক্সটা কি পরে চলে আছে ওয়ান মাইনাস এক্স, আর এখানে এল মাইনাস ওয়ান আছে, এখানে এম মাইনাস ওয়ান আছে, ঠিক আছে, পাওয়ার দুটো, একটা এল মাইনাস ওয়ান একটা এম মাইনাস ওয়ান, আর এক্সটা এখানে থাকছে শুধুমাত্র ওয়ান মাইনাস এক্স হয়ে যাচ্ছে এটা। আর এটা কি বলবো আমরা, বিটা ফাংশন, ঠিক আছে, এটাকে বলবো কি বিটা ফাংশন, ঠিক আছে। বেশ, আর একটা কি এটা আরেকটা ভ্যালু, এগুলো সবই দেখছি কি এই রেঞ্জটা আমাদের দেখতে হবে, ঠিক আছে। এই রেঞ্জটা হচ্ছে ওই জিরো টু ইনফিনিটি, ঠিক আছে, আর আদারওয়াইজ জিরো। বেশ, এবার বিটা টুটা আমি বলি। বিটা টু, বিটা টু হচ্ছে এভাবে আমরা করবো বিটা ডিস্ট্রিবিউশনে এফ এক্স, সরি ব্র্যাকেট হবে, এক্স টু দি পাওয়ার এল মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এল প্লাস ওয়ান এম, ঠিক আছে। আর আগেরটাই বললাম যে দুটো প্যারামিটার আছে, হ্যাঁ, আর এখানে হচ্ছে বিটা এল এম, ঠিক আছে। এখানে এক্স এর রেঞ্জ হচ্ছে জিরো টু ইনফিনিটি, আর আদারওয়াইজ জিরো। এবার আমরা কিছু কোশ্চেন সলিউশন করব। হুম, কোশ্চেন সলিউশন আমি পরের ভিডিওতে করব, কারণ এই জিনিসটা বললাম এতটা একটু লেন্দি হয়ে গেল। মানে পরে আবার যদি ভিডিওটা পারে আরো লেন্দি হয়ে যাবে, তো পরের ভিডিওতে আমি এই এর উপর যে কোশ্চেন গুলো হয় প্লাস আমি এক্সপেকটেশন, ঠিক আছে, ওই চ্যাপ্টারটা এর সঙ্গে রিলেটেড, ঠিক আছে, মিন ভেরিয়েন্স এগুলো আছে, ওর সঙ্গে এটা রিলেট করে যে কোশ্চেন গুলো হয় সেগুলো আমি পরের ভিডিওতে রেকর্ডিং করে আপলোড করে দেবো, ঠিক আছে।